হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধে মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে বৃন্দাবনে অনিরুদ্ধ মহারাজের যে গৌরীগোপাল আশ্রম, সেখানে প্রতিদিন কত ভক্তবৃন্দরা পাঠ শোনে এবং অনেকে আমাদেরকে বলছিলেন যে ওখানে প্রসাদ পাওয়া যায় কিনা ফ্রিতে। তো ওখানে বন্ধুরা সকাল বিকেল 2 টাইম ফ্রিতে প্রসাদ পাওয়া যায়। অনেক ভক্তবৃন্দরা ওখানে থাকে। ওখানে নিচে অনেক থাকার ব্যবস্থাও রয়েছে, যদি আপনাকে দেখাবো। দেখুন কত ভক্তবৃন্দরা এখানে পাঠ শুনছেন। প্রতিদিন 3টে থেকে 6টা পর্যন্ত ভাগবত পাঠ হয় এবং এখানেই এগুলোতে অনেকে শুয়ে পড়ে, অনেকেই থাকে এখানে। এরকম করে অনেক ভক্তবৃন্দরা এখানে থাকতে পারেন। তো মহারাজের এখন আপনারা একটু ক্লাস শুনতে পারবেন, তারপর আপনাকে আরও বিস্তারিত জানাচ্ছি। हरि बोल। खाना पढ़ना लिखना निःशुल्क। इन बच्चों के साथ मैं भी समय थोड़ा सा बिताता हूँ और बच्चों को पढ़ाता लिखाता हूँ। ये बच्चों के ये देखो गौरी गोपाल गुरुकुल के बच्चे समय से भोजन मिलता है। ये सब बच्चों को सिंघाड़े के आटे की पूरी सब बच्चों को दी गई और ये बच्चे गुरुकुल में प्रसाद पा रहे हैं। तो आप लोगों से मेरी प्रार्थना है कि बच्चों को आप भोजन करा सकते हैं कि आज का भोजन बच्चों को आप करवाएंगे। आज अन्नदान आप करेंगे बच्चों को। 150 बच्चों को भोजन, आपको 2-5 लोगों के लिए भोजन बनाना रहता है, तो 150 बच्चों के लिए ये सोचना है। गौरी गोपाल आश्रम में हमारी 300 से अधिक माएँ, वो माएँ जिन माओं के बच्चों ने छोड़ दिया। गौरी गोपाल आश्रम में 310 माएँ, वो माएँ जिन माओं के अपने बच्चों ने घर से निकाला, कोई सहारा बनने को तैयार है। ऐसी के सहारा माओं को यहाँ रखा जाता है, उनको भोजन, उनको नाश्ता, उनकी दवाई, सब कुछ किया। बड़े बड़े संत लोग यहाँ दर्शन करने आते हैं माओं के। आप भी माओं के दर्शन कीजिए और आप भी यहाँ पे चल रही सेवाओं से अपने आप को जोड़िए। इन माओं का भोजन चाहें तो कराएं। आप भी सभी माँ को भोजन करा सकते हैं कि कल माँ को हम अपने ओर से भोजन कराएंगे। सभी माँ को आप नाश्ता पहुँचाइए, अपनी ओर से नाश्ता। अच्छा डाल तो दुनिया डाल रही तो माँ को आप दे सकते हैं तो दीजिए। यहाँ पर इन माताओं के लिए हमारे श्री प्रवीण कुमार आश्रम में जो वर्तमान 310 माएँ, देखो कितने लोगों के लिए हमें केवल भोजन चाहिए। आप सहयोग करो या मत करो, पर इतने लोगों को भोजन तो चाहिए। इसलिए मेरी माँ 2 रोटी देने के योग आपको ईश्वर ने बनाया है। तो गिलहरी ने थोड़ा सा सहयोग किया था, लेकिन आज तक गिलहरी को याद किया जाता है। आप जिस योग्य हैं, मुट्ठी भर नमक दे सकते हैं तो दीजिए, सहयोग अवश्य कीजिए। जिस योग ईश्वर ने बनाया, कुछ भक्तों ने नाम पहुंचाए हैं, ऐसे दानवीर महापुरुषों का नाम स्मरण करेंगे जिन्होंने धर्म को धर्म से जोड़ा। आपको भी ईश्वर ने शिव को बनाया हो तो धर्म से अपने आप को जोड़िएगा अवश्य। नाम सुने में दानवीर महापुरुष। बोलिए गौरी गोपाल भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। बड़े ही सुंदर सुंदर कथा का आप सभी को प्रस्तान कर रहे थे। कुछ दानवीर महापुरुषों ने अपने सहयोग के हाथ बढ़ाए हैं और इन सेवाओं में सही मार्ग पर लिखा और यहाँ पर चल रही सेवाओं में अपना अपना नाम लिखवाया है। তো দেখলেন তো বন্ধুরা, এখানে অনিরুদ্ধ মহারাজের যে গৌরীগোপাল আশ্রম, এখানে প্রায় 300-350 মতো বৃদ্ধ মাতারা থাকেন, যাদের আমাদের এই পুরো ভারতবর্ষের অনেক বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক বৃদ্ধ মাতারা, যাদের ছেলে মেয়ে তো আছে, অনেকের আবার নেই, অনেকের আবার ছেলে মেয়ে আছে, তাদের সন্তানরা যাদের দেখে না, যে সমস্ত ছেলে মেয়েরা তাদের মাদের দেখে না, তো সেই সমস্ত বৃদ্ধ মায়েরা এখানে থাকেন। তাদের আশ্রম রয়েছে, তারা এখানে থাকা বা প্রসাদও পেতে পারেন। উপরে আশ্রম রয়েছে, আর এটা হলো নিচের তলায় মহারাজের ক্লাস হয়, আর উপরতলায় ভগবানের মন্দির রয়েছে, সেটা আপনাদের দেখাবো। তো অনেক বড় এটা রয়েছে বন্ধুরা, অনেক বড় আশ্রম এটা রয়েছে, যেটা অটল্লা চুঙ্গি রয়েছে বৃন্দাবনে। সেখান থেকে কিছু দূর, 7-8 মিনিট যদি কেউ হেঁটে আসেন তো 10 মিনিট, আর টোটোতে আসলে 5 মিনিট এরকম রাস্তা। তারপরে রাস্তার সাইডেই পড়ছে এই গৌরীগোপাল আশ্রম অনিরুদ্ধ মহারাজের। তো এখানে প্রতিদিন ভাগবত পাঠ হয়। যখন মহারাজ বাইরে কোথাও যান তখন তো হয় না, যখন বৃন্দাবনে থাকেন প্রতিদিন ভাগবত পাঠ হয়। অনেক ভক্তবৃন্দরা এখানে দান করেন, ডোনেশন করেন, যে বৃদ্ধ মাতাদের জন্য। তারপরে যারা একটা গুরুকুল রয়েছে, মহারাজ প্রথমেই বললেন, সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে, তাদের সমস্ত খরচপাতি চালানোর জন্য অনেক যারা রয়েছেন বড় বড় বিজনেসম্যান, অনেক ভক্তবৃন্দরা, তারা ডোনেশন দিয়ে সহযোগিতা করেন।
এই দেখুন বন্ধুরা, অনিরুদ্ধ মহারাজের যে গৌরীগোপাল আশ্রম, ওপরে যে মন্দির, সেখানে এখন আপনাদের দর্শন করাবো। এইভাবে এই যে বাইরেটা এখন ভগবানকে দর্শন করবো, সামনে দিকে আছে। এই দেখুন বন্ধুরা, এটা হলো উপরে মানে উপরতলায় মন্দির রয়েছে। দেখুন একজন এই যে মাতাজি, উনি ছবি তুলছিলেন মানে ভগবানের দিকে। আমি ওকে বারণ করলাম ভগবানের দিকে পিছন ফিরে সেলফি তুলছেন। তো দেখুন বন্ধুরা, এরকম ভগবানের দিকে পিছন ফিরে কখনোই সেলফি তুলতে নেই। ভগবানকে আপনারা এমনি ফটো বা ভিডিও তুলতে পারেন। তো এখানে দেখুন প্রথমে যে রয়েছে একদম বাম সাইডে রয়েছে রাধাকৃষ্ণ, আপনারা দর্শন করুন এবং প্রণাম করুন। আর মাঝে যে বিগ্রহ রয়েছে লক্ষ্মী নারায়ণ। তো এখানে মহারাজারা দেখবেন শ্রীমান নারায়ণ এরকম বলে এখানে। তো মাঝে আপনারা রয়েছে, প্রণাম করুন। তারপরে একদম ডান সাইডে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা মন্দির। তো প্রণাম করে আমরা বাড়ি বসে দেখুন কত সুন্দর মন্দির এখানে গৌরীগোপাল আশ্রমে। এটা বন্ধুরা আগের বছরে হয়েছে, 2025 সালে উদ্বোধন হয়েছে এই সাইডের মন্দিরটা। আরেক সাইডে ছিল আগে, যেখানে প্রসাদের ব্যবস্থা ছিল এবং ওখানে মানে ভাগবত পাঠ হতো। কিন্তু এখানে যে নিচের হলটা আপনাকে দেখালাম এবং উপরের যে মন্দির সেগুলো হয়েছে। এখানে কত ভক্তবৃন্দ, এগুলো সব বাইরে রয়েছেন এই সমস্ত ভক্তবৃন্দ। তো তারপরে আমরা এখান থেকে আমরা গিয়েছিলাম ইস্কনে, কৃষ্ণ বলরাম মন্দির। সেখানেও দেখুন কত ভক্তবৃন্দ, কত ভিড়। তো আমরা মাঝে যাই ইস্কন মন্দিরে যখন আমাদের ভক্তবৃন্দরা আসে। তো আমাদের এখন যেহেতু শীতটা এবার আস্তে আস্তে কমছে, আমরা এবারে নিতে পারবো ভক্তবৃন্দ। তো আমরা কিছুদিন বন্ধ রেখেছিলাম ঠান্ডার কারণে। তো এরপর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ, দর্শনের সুব্যবস্থাও রয়েছে। হরি বল, রাধে রাধে। তো এখানে দেখুন বন্ধুরা, একদম বাম দিকে রয়েছে গৌরনিতাই, মাঝে আছে কৃষ্ণ বলরাম, আর ডান সাইডে রাধা শ্যাম সুন্দর। তো দর্শন করুন, দেখুন কত সুন্দর গৌরনিতাই দিব্য সিঙ্গার হয়েছে। জয় গৌরনিতাই ভগবান কি জয়। দেখুন কত সুন্দর দিব্য সিঙ্গার, প্রতিদিন সুন্দর সুন্দর সিঙ্গার হয় ভগবানের। তারপর আপনারা দর্শন করুন কৃষ্ণ বলরাম। দেখুন কৃষ্ণ বলরামেরও কত সুন্দর সিঙ্গার হয়েছে। তো আপনারা বাড়ি বসে দর্শন করুন এবং প্রণাম জানান ভগবানকে। হরি বল, রাধে রাধে। দেখুন বন্ধুরা, রাধা শ্যাম সুন্দরের কত সুন্দর দিব্য সিঙ্গার, পিঙ্ক কালার মানে গোলাপি কালারের যে ভগবানকে প্রতিদিন সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করা হয়, সুন্দর সুন্দর ফুল দিয়ে কত সুন্দর সিঙ্গার করা হয়, কত অপূর্ব দিব্য সিঙ্গার। হরি বল। তো এরপরে বন্ধুরা আমরা বাড়ি ফিরে আসছিলাম। আর দেখুন এটা হলো মেন গেট। এখানে তো 2-3টে গেট রয়েছে, তো এদিক দিয়ে প্রবেশ করা যায়। দেখুন বাইরের কত সুন্দর। তো অনেক ভক্তবৃন্দ প্রতিদিনে আসে দর্শনের জন্য। আর এখানে মিউজিয়াম। রাধে রাধে।